আজকে আমরা বেশ মজার একটি অঙ্ক করব, যেটা হচ্ছে বর্গমূল নির্ণয়। যে কোনো বর্গবিশিষ্ট সংখ্যা, যেমন 9-এর বর্গমূল কী হবে? 3 হবে। 81-র বর্গমূল কত হবে? 9 হবে। 81-র বর্গমূল 9 হবে। কিন্তু 2-এর তো বর্গমূল হয় না, 3-এর তো বর্গমূল আমরা মুখে মুখে নির্ণয় করতে পারি না। তাহলে এই সমস্ত সংখ্যার বর্গমূল আমরা কীভাবে করব, সেটা আমরা আজকে শিখব। খুব ইন্টারেস্টিং অঙ্ক, তোমরা একটু মন দিয়ে দেখো। প্রথমে 2-এর বর্গমূল বার করে দেখাবো, আর তোমাদের 3-এর বর্গমূল বার করতে বলবো, আর কমেন্টে তোমরা জানাবে কে নির্ণয় করতে পারছো। তো এবার 2-এর বর্গমূল আমরা কীভাবে নির্ণয় করব। 2-এর বর্গমূল নির্ণয় করার নিয়মটা হচ্ছে যে আমি 2 নিব। 2 এখানে অ্যাকচুয়ালি দশমিক দিয়ে এটা এদিকে 2 করে যাবে। আমি যদি 4 দশমিক স্থান পর্যন্ত নিতে চাই, তাহলে আমাকে নিতে হবে 4 জোড়া শূন্য নিতে হবে। কয় জোড়া? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, কয় জোড়া? 4 জোড়া। 4 জোড়া শূন্য নিলাম, তাহলে উপরে টান দিলাম, এই যে দিলাম, এই যে দিলাম। তাহলে এবার প্রথমে কতবার যাবে? 2 দুগুণ তো 4 হয়ে যায়, তাহলে 1 বার যাবে। তাহলে এটা কী হবে? এটার বর্গ হিসেবে আসবে এখানে। তাহলে 1 হয়ে গেল, 1 নামলো। তাহলে এখানে কত নামলো? 1। আর এখানে কতবার দিলাম? 1 বার দিলাম, 1 বার দিলাম। তাহলে 1 বার দিয়ে এখানে কত নামলো? 1 নামলো। তাহলে দশমিক নামলো, এই যে দশমিক, না সরি, 1-এর পর দশমিকটা নামবে না এইখানে, মানে এই দশমিকটা এইখানে চলে যাবে। তাহলে এই 2 ঘর নামবে, এই 2 ঘর নামলো। তাহলে এখানে কত হয়ে গেল? 100। আর এটা কী হবে? দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। 2 2। এবার কতবার যাবে এটা? 4। কতবার যাবে এটা? 4 বার যাবে। 4 বার দিলে কত হচ্ছে? 96। তাহলে 96 বিয়োগ যাবে। 96 বিয়োগ দিলে এখানে কত হয়? 4 হয়। তাহলে এখানে 4 বাদ গেল, তাহলে এখানে কতবার যাবে? 4 বাদ গেল। এর পরেরটা কী হবে? আর আরও 1 জোড়া শূন্য নামবে, আরও 1 জোড়া শূন্য নামলো। তাহলে এবার কতবার যাবে? এটা দ্বিগুণ হয়ে যাবে, 4 দুগুণ 8 হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে? 28। এটা কত হয়ে যাবে? 28। তাহলে এবার কতবার যাবে? এবার কতবার যাবে? 1 বার যাবে। তাহলে 281। তাহলে এখানে কত বাদ গেল? 1, এই যে 1 বাদ গেল। তাহলে 281 বিয়োগ, তাহলে কত হবে? 9 1 1। তাহলে এটা হলো। তাহলে এখানে আরও 1 জোড়া শূন্য নামলো। তাহলে এটা হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে 282। এবার কতবার যাবে? 4 বাদ যাবে। তাহলে 4 এবার 4 বাদ গেলে হচ্ছে 4 বাদ গেলে কত হচ্ছে? 16 6 হাতে করে 1, 4 দুগুণ 8, 1 9, 4 32, 2 হাতে করে 3, 4 দুগুণ 8, 3 11। তাহলে এটা বিয়োগ দিলে বিয়োগফল কত হবে? 4 0 6। তারপর আরও 2টা শূন্য নামলো। তাহলে এবার এখানে কী হবে? এখানে এটা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে 2 8 2 8 হয়ে যাবে। তাহলে এখানে কতবার যাবে? আবার 2 বার যাবে। কতবার যাবে? 2 বার যাবে। এটা 4 বাদ গেল এখানে, তাহলে এখানে 4 হলো। তাহলে 2 বার যাবে। তাহলে কতবার যাবে? 2 বার যাবে। তাহলে এখানে তাহলে এবার এখানে কত হবে? 5 6 5 6 4। এটা যদি করি, তাহলে এখানে তারপরে এখানে আরেকটা সংখ্যা আসবে, 3 8 3 6, এই সংখ্যাটা আসবে। এইভাবে এটা চলতেই থাকবে। তাহলে আমি 4 জোড়া শূন্য নিয়েছি। তাহলে এখানে কত বাদ গেল? 2 বাদ গেল। তাহলে এখানে কত হবে? 2। তাহলে দশমিক পর 4 ঘর পর্যন্ত এসেছে। তাহলে আমি যদি এটা 2 দশমিক স্থান পর্যন্ত নেই, তাহলে রুট টুর মান কত দাঁড়াচ্ছে? রুট টুর মান দাঁড়াচ্ছে 1.4 1, কারণ আমি 2 ঘর পর্যন্ত নিলে তার পরের ঘরটা 5-এর থেকে ছোটো, সেজন্য এটা 1ই হবে। তাহলে রুট 3-এর মানটা তোমরা করে অবশ্যই আমাকে
কমেন্টে জানাবে।